সকাল সকালই ঘুম থেকে উঠতেই গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম। একটু ঠান্ডা জলের সঙ্গে নর্মাল জল মিলিয়ে আগে খেয়ে নেব। আর এদিকে গ্লাসটার মধ্যে জল ঢেলে চলে আসলাম ঝুল বারান্দার দিকে। বাইরে একদম রোদ ঝলমল করছে। আর উচ্ছেগুলো সেদিন তোমাদের দেখিয়েছিলাম, সামান্য একটু ছোট ছিল, এখন কিন্তু যাই হোক একটু কিন্তু বড় হয়েছে। আর এই দেখো রোদটা দেখো, সকালবেলা একদম খাখা রোদ। ওইদিকে জলটা খেয়ে আবার কিচেনে আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে গাছগুলো দেখো, ভালোই রোদ উঠেছে। আর এই গাছটা বেশ ভালোই বড় হয়েছে। স্লাইটিংয়ের এদিক দিকে রোদ যেন একদম ঠিকরে পড়ছে, এই দেখো। তা আমি এদিকে কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোকে সরিয়ে দিলাম। আর হাতে এই যে বললাম জলটা একটু মিলিয়ে নিয়েছি ঠান্ডা জলের সঙ্গে নর্মাল জল, সেই জলটা একদম ঢকঢক করে খেয়ে নিচ্ছি। মনে হয় কত কাজকর্ম করে গলা শুকিয়ে গেছে। না, সকাল হয়েছে, এখন আর কি কাজ করলাম, সবে তো উঠেছি কিছুক্ষণ আগে। তাই এইদিকে ঘরটা ঝাঁট দিয়ে চা বসিয়ে দিয়েছি। মায়ের চাটা আগে করে নিলাম। আর সেদিন না দুধের প্যাকেটে আনা হয়েছে, মানে পাউডার দুধের প্যাকেট, সেই দুধের প্যাকেটটা খোলা ছিল। তো সেটাকে আবার কৌটোর মধ্যে ঢেলে রাখলাম, কারণ হাওয়া লাগলে তো শক্ত হয়ে যাবে। গুড মর্নিং মাই ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর গরমে তো নাজেহাল অবস্থা, কী করা যাবে। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চা করলাম, করার পর শরীরটা না কেমন যেন লাগলো। তারপর আমাদের ও বললো কি গায়ে জল ঢেলে আসলো। তারপর আমি ভাবলাম তো কাজ বাকি আছে, স্নান করে নেবো। ও বললো সেই তো তুমি 2-3 বার করে গায়ে জল ঢালো, এর থেকে বরঞ্চ একটু জলটা ঢেলে নাও। পাম্প ছাড়া সেই অবস্থায় গায়ে জল ঢাললাম, জল যেন কোনো মানে মনে হচ্ছে না জল ঢালছে, মানে ঠান্ডা ভাবটাই নেই, একটুও ঠান্ডা জল ভাবই নেই জলে। তো যাই হোক বন্ধুরা, চাটাও গরম, মানে স্নান করে এসে আবার চাটা গরম করলাম, কারণ আমি ঠান্ডা চা তো খেতে পারি না, গরম চা খেলাম। এদিকে মোবাইলে গতকাল কোনো কাজ করিনি, মোবাইলের কাজটাও বাকি আছে। আসলে কয়দিন ধরে পুজোর উপলক্ষে একটু কাজটা বেশি, আর মানে প্রচুর পরিমাণে ঘাম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমি তো সেই পরিমাণে জল খাই না। গতকাল আমাদের ওআরএস এনে দিয়েছে, বলে ওটা খাও, শরীরটা ভালো লাগবে। কিন্তু ওই ওআরএস আমার ভালো লাগে না। মানে আমি এমনি জলের পরিমাণটা কম খাই। ওআরএস খাইনি, কী খেয়েছি, আবার থামস আপ খেয়েছি, যেটা খেলে কোনো উপকার হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যারাই আমার পরিবারকে এবং আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। তাহলে সারাটা দিন সাথে থাকো। আর আজকে হচ্ছে 18ই জ্যৈষ্ঠ, আগামীকাল হচ্ছে 19শে জ্যৈষ্ঠ। আগামীকালই হচ্ছে আমার বাড়ির পুজো। তবে আমি কয়েকদিন ধরে যে পরিমাণে কাজকর্ম করে রেখেছি, আমার আজকে একটু হালকা পাতলাই কাজ হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই মানে আজকে তোমাদের আর ঠাকুরঘর দেখাবো না, কেননা আমার ঠাকুর কীরকম সেজেছে বাবা, এটা একটা সারপ্রাইজ থাকবে, একেবারে আগামীকাল পুজোর দিন দেখবে। তবে গতকাল আমি সন্ধ্যাবেলা বাবাকে সাজিয়ে রেখেছি, কিন্তু সমস্যাটা কী হচ্ছে বলো তো, আমার না দেয়ালে তো ঠাকুরের চারদিকে তো টাইলস বসানো, এবার যে মালাগুলো ঝুলাবো, মালাগুলো কিছুতেই ঝুলাতে পারছি না। মালাগুলো না ওই পড়ে যাচ্ছে। মানে কী মালা বলো তো, এই আর্টিফিশিয়াল যে মালা মায়ের দোকান থেকে কিনেছিলাম, সে মালাগুলো, মানে কিনেছিলাম না, সরি, মা দিয়েছিল, সেইগুলো মালাগুলো রয়েছে। সে মালাগুলো কিছুতেই ঝুলাতে পারছি না। আজকে একবার চেষ্টা করবো, তাহলে একেবারে কালকে ডাইরেক্ট তোমাদের ঠাকুরঘর দেখাবো। আজকে কিন্তু তোমাদের আর ঠাকুরঘরটা দেখাবো না। এবার বাবাকে একটু নতুনত্বভাবে সাজাবো, ঠিক আছে? তাহলে চলো সারাটা দিন তোমরা সাথে থেকো। স্নান করার সময় অল্প কিছু কেচেছি, আর এগুলো আবার কালকে সন্ধ্যাবেলা ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। রোদ বাবা, সকাল সকালই কি রোদ। এগুলোকে আবার গুছিয়ে, এদিকে বাসনের বড় পেটিটা এই দিকে রেখে দিয়েছি, যে যখন লাগবে তাকের ওপর থাকলে অসুবিধা হবে, যখন লাগবে ঝটপট করে এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে। কারণ ঠাকুর ঘরে সাজানো হয়ে গেলে
স্নান যখন হয়েই গেছে তখন এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটা দেখো এখন কতটা ফাঁকা, কতটা জায়গা। এখানে যত বাক্স টাক্স ছিল সব সরিয়ে দিলাম। তোমাদের বলেছি আমি ঠাকুরকে দেখাবো না, কিন্তু ঠাকুর ঘরটা তো দেখাতে পারি। সাইডে কতটা জায়গা হয়েছে। আর এদিকে আছে যজ্ঞের কাঠগুলো একবার দেখে নিলাম যে বড় বড় টুকরো হলে তো জ্বালাতে একটু অসুবিধা হবে। আর এর মধ্যে ছিল একটা উর্নিটাকে আবার ব্রাহ্মণের জন্য যে ধুতি গামছা এনেছি তার সঙ্গে ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম। তা ঠাকুর ঘরটাও আমি আবার একটু শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিলাম, কেননা যে ওই সব জায়গাগুলো তো বাক্স পেটি এগুলো থাকে বলে পুরো জায়গাটা তো মুছতে পারি না। আর আজকে যখন খালি হয়েছে দেখো পুরো জায়গাটাই একেবারে ঠাকুর ঘরে মুছে নিলাম। আর এই কোণাটায় চন্দনের পাটা উবুত করে রাখতে রাখতে চন্দন পড়ে একটা পুর হয়ে গেছিল, সেই জন্য সেই জায়গাটাকে একটু ডলে মুছতে হলো। মনগুলো ঘর থেকে এই বেরোলাম, পোশাক কিসমিস মুখে দিয়েছি। আর এই যে এইদিকে একটু গুছাবো, তারপর দেখি রান্না বসাবো। মটর ডাল সেদ্ধটাকে বসিয়ে তারপর ওই দিকের ঘরটাগুলো মুছবো। এসব খাবারটা নিয়ে যাই। আজকাল মুগ ডাল করবো না, কালকে মুগ ডাল খাওয়া হবে, ওই জন্য আজকাল মুগ ডাল করলাম। মটর ডাল দিয়ে আর ছোটো ছোটো আমড়া দিয়ে টক ডাল করবো। পটল এনেছে, দেখি পটল দিয়ে আবার কী করি। অনেক পটল আছে, নিরামিষ রান্না না, কি করব সেটাই ভাবছি। এইদিকে রুমগুলো মুছবো বলে স্টিক আর জলের বালতি রেখে মটর ডাল সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। আর মটর ডালটা জানো তো যদি ভিজিয়ে রাখতাম ভালো হতো। এখন আর এই কথা চিন্তা করে লাভ নেই। একদিকে মটর ডাল আরেকদিকে ভাত বসিয়ে দিলাম, কিন্তু নিরামিষ রান্না কি রাখবো সেটাই চিন্তা করছি। তারপরে ভাবলাম যে না, আজকে আর বেশি রান্নার ঝামেলা করব না, অল্প রান্নাই করব। আর বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে চিনির কৌটায় চিনি, চা পাতার কৌটো চা পাতা, এগুলো একটু গুছিয়ে নিলাম। আর এদিকে ডাল সেদ্ধ বললাম না, দুদিকে দুটো বসালে তার বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াহুড়ায় হয়ে যাবে। আর এইটা ডাইনিং রুমেই করছি, কেন এক্ষুনি ঘর মুছবো। তোমাদের তো দেখালাম যে বালতি আর স্টিক রেখেছি, তাই এই যে চা পাতা আর চিনি এগুলোকে ওটার মধ্যে গুছিয়ে ঠিকঠাক করে একটু একটু করে অন্যান্য কাজগুলো করছি, রান্নার ঝামেলাটা কম বলে। এদিকে ছেলে উঠে গেছে, আর ছেলে উঠলেই না আমি মামুনির কথা জিজ্ঞাসা করি যে বাবু কেমন ঘুমিয়েছে রাত্রে। তা আজকে জিজ্ঞাসা করাতে বললো মা একটু ঘুমাতে পারেনি, আর আমারও ঘুম হয়নি, চোখ জ্বালা পোড়া করছে। তা বললাম তুই এক কাজ কর, 1 ঘন্টা পরে ওঠ। কিন্তু ও আর কি করলো, ঘুমালো না, বললো না দেরি হয়ে যাবে। এই বলে ও মানে তখনই ব্রাশ করে দোকানের দিকে চলে গেল। আর এইদিকে বলছে ও মা তোমার কি এখনও কাজ শেষ হয়নি? আমি বললাম না রে বাবা। আর এইদিকে দেখো না, টেবিলের এখান নিচটা এই জায়গাটা তো মানে সচরাচর মোছাও যায় না আর ঝাড় দেওয়া যায় না, চেয়ারগুলো থাকে। তবে যখন আমার তাড়াহুড়া থাকে না তখন কিন্তু আমি এগুলো চেয়ারগুলো সরিয়ে ঝাড়টা দিয়ে পরিষ্কার করি। ঘরঠর মোছা হয়ে গেছে, আর এবার চলে আসলাম সোজা কিচেনে। কেননা তখন এই যে ডাল সেদ্ধটা বসিয়েছি, ডালটাও আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। 2-1টা মটর ডাল দেখবে সহজে সেদ্ধ হতে যায় না, আবার 2-1টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। বাবু আবার একটু বেরোবে, মানে একটু ব্যাংকের দিকে যাবে। ডাল কিছুটা রেখে মিঙ্কি কি হয়েছে? ম্যাও ম্যাও, 2 দিনের জন্য অন্য বাড়ি যা, এই 2 দিন এখন আমাদের নিরামিষ।
টাকাগুলো এখানে রেখেছো কিসে টাকা ডয়ারে দেখো নিচের ডয়ারটা তা ছাতুটা খেয়ে যা ব্যাংকে ফেলবি দোকানের অ্যাকাউন্ট আর বলবি আমাদের ওই টাকাটার কি খবর সবাই এই টাকা ব্যাংকে রয়েছে আর আমাদের টাকা গায়ে ছেলে একটু প্রয়োজনে ব্যাংকে যাচ্ছে তা তোমাদের বেশ আমি কয়েক মাস আগে বলেছিলাম না যে আমাদের অ্যাকাউন্টে ওর অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা মানে হোল্ডে রেখেছে, সেই টাকাটা না বের করা যায় না উঠানো যায়। ওরা বলছে যে সমস্যা মিটে যাবে, কতবার গিয়ে চিঠি দেওয়া হয়েছে, করা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তা ছেলেকে বললাম তুই কি একটু ম্যানেজারের সঙ্গে কিন্তু কথা বলবি। বলে মা দাঁড়াও, ঠিক হয়ে যাবে। অনেকেরই সমস্যা হয়েছিল কিন্তু এক এক করে মিটে গেছে অনেকেরই, কিন্তু ওই যে বলে না আমাদের সঙ্গে এইরকম হয়ে রয়েছে। টাকাটা দেখো কি গায়ে লাগে না, 30,000 টাকা ওই রকম করে ব্লক করে রয়েছে, অথচ টাকাটা শো করছে না, আমরা তুলতে পারছি না কিছু করতে পারছি। তাহলে কী লাভ? নিজেদের টাকা যদি নিজেরা সুবিধা মতো ইচ্ছা মতো না তুলতে পারি তাহলে সেই টাকা থেকে কী লাভ? আর ব্যাংক হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা, সে ব্যাংকেই যদি এরকম হয় তাহলে মানুষ কোথায় রাখবে? এই যে আমাদের মামুনি এবার ছেলেকে ছাতু গুলিয়ে দিচ্ছে, কিন্তু ছাতুটা গোলানো মানে গুলিয়েছে ঠিকই, ছেলে চলে গেছিলো ব্যাংকে, পরে এসে খেয়েছে। আর মামুনিকে বললাম তুই একটু ছাতু খেয়ে নে। আর কি বলবো, ওর চোখ মুখ যেন জ্বালা পোড়া করছে, কেননা ঘুমটা তো হয়নি। তা বললাম না, এত বেলা পর্যন্ত খালি পেটে থাকিস না, আজকাল ডিম সেদ্ধটা খেতে চাইলো না। বলে মামুনি থাক, নিরামিষ করছে যখন। আমি বললাম খা, তোর সাথে কী আছে? বললো না অসুবিধা নেই। তারপরে ছাতুটা কতক্ষণ গুলিয়ে রেখে দিয়েছে। আমি বললাম বাবুকে যখন গেল বললাম যে ছাতুটা খেয়ে যা, দেখবে ছাতু না গুলিয়ে রেখে দিলে এক জায়গায় থিতলে পড়ে থাকে। আর এইদিকে দেখো এক সসপ্যান ডাল, আর মেয়েটা জলের বোতলগুলো ভরে নিচ্ছে। কাকগুলো পরিষ্কার করেছে, ওর মধ্যে এরকম লম্বা লম্বা করে শুয়ে রেখে দেয়। হ্যাঁ ওইভাবে পরিষ্কার আছে দুটো। হ্যাঁ ওগুলোর মধ্যে শুয়ে রেখে দে, বোতল জলের বোতল লাগবে এখানে। এই আমগুলো নিয়ে হয়েছে এক জ্বালা ছিল নিচে, ওটা লাগলেই করে নেবো। তুই যা গিয়ে খেয়ে ওষুধ খেয়ে নে। আজকে যে এক গামলা ডাল করলাম, ডালটা এখন করে নিলাম। দেখিস আস্তে চেপে তারপরে হাঁচি কাশি দিবি, পেটটাকে এরকম হাত দিয়ে ধরে। তুই তো খেয়ে নে, বাবু তো ব্যাংকে গেছে, দেরি হবে, তুই খেয়ে ওষুধ খা। ওর জন্য বসে থাকলে হবে না, তোর টাইমে তুই খেয়ে নিবি। ও ব্যাংকে গেছে, কখন লিঙ্ক পায় না না পায় না কোনটা ছাতে ভাবে রেখে দিলে না জল পড়ে থাকে। আর তুই ওষুধ খা গিয়া ফেলে এসছিস, উল্টো পাল্টা তো ফেলিস নি তো। বলেছিস যে আমাদের টাকাটা ঢুকছে না, বলে আমাদের 4 মাস হয়ে গেছে টাকাটা, 30,000 টাকা 4 মাস। সেগুলো কোথা থেকে? ওরা ব্যাংকে টাকা রেখো মানুষের এরকম শক্ত শক্ত, ওইগুলো শক্ত ছিল না রে। এই যে বৌমার বাপের বাড়ি দাম, আমরা টেস্ট আছে কাল খেয়েছি কিন্তু শক্তগুলো ভালো লাগে। আমরা এরকম কালকাটা একদম শক্ত ছিল না রে। কালকে ওই ঘরে গিয়ে রেখেছিলাম। তুই খাওয়ার খাবো না। হ্যাঁ বাবাও তো রাখ 200 টাকা দাম নেবো জুতো ওষুধ, বাট আমি জানি এমার্জেন্সি রাত্রিবেলা পাচ্ছি তাই নিয়ে আসি। 232 টাকা নিয়ে নিল। তা আমরা যখন অ্যাপেলোতে গেলাম আমাদের কি বললো মৌ দাঁড় করিয়ে যে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, মনে আছে তোর? অ্যাপেলোতে গেছিলে? আরে হ্যাঁ অ্যাপেলোতে গেছিল, পাইনি বলে আমাদের ধরে বললো না যে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি। কিরকম বলেছিল তোমাদের? জিজ্ঞাসা কর, আমি যে ওইখানে ভিডিও করেছি তা তো দেখ। আয়সা বলে কি ম্যাডাম আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি, কেউ মেডিসিন নিলে বলবেন। তুই গিয়ে বলবি, তুই তো এখন যাবি না অ্যাপেলোতে, যে আমরা এখান থেকে রিপোর্ট করিয়েছি
20% ডিসকাউন্ট দেবেন বলেছে, কই দিয়েছেন? আলুর চোখা আর হচ্ছে আমড়া দিয়ে ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। এমা ওই দিয়ে খেতে পারবে তো? আলুর চোখা পাঁপড় ভাজা অল আউট নিবাইছে, এই মাত্র নিবাইল না রে? শরীর খারাপ লাগছে? তাও তো আমি ডাকিনি। প্রায় 12টার মতো বাজতে যায়, উঠেছে। আমি তাও ডাকিনি, আমি থাক ঘুমাচ্ছে, আমি এদিকে সারি। কি অস্বস্তি লেগেছে? হ্যাঁ, মানে মনে হয় এদিক দিয়ে হচ্ছে। যতই কাজে মানে ব্যস্ত থাকি, এমনি তো তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানো আমার বৌমা প্রেগনেন্ট। তা এই মেয়েটাকেও আমি বারবার করে এসে জিজ্ঞাসা করি যে মা শরীরটা কেমন লাগে। এই সময় প্রতিটা মুহূর্ত এক এক সময় এক এক রকম, তাই এসে জিজ্ঞাসা করি। আবার ওর সঙ্গে একটু বাবু মনে করে বিকালে কটা ইসে নিয়ে আসিস থালা, বুঝেছিস? থালা নিয়ে আসিস, ঘরে তো খেতে নিজেদের লোক খাই, 100 পিসই নিয়ে আসিস। একবার ভাবলাম এই বক্সটা খুলে দেখি, অনেক আগে তো থালা ঠালা রেখেছিলাম, কেননা ছেলে রিসেপশনের সময় এখানে অনেক থালা রেখেছিলাম, ওই যে কাগজের প্লেটগুলো। তারপরে বের করতে গিয়ে দেখলাম না, বেশ ভালোই, না হলেও 50টা আছে। তবুও ছেলেকে বললাম যে কয়েকটা প্লেট নিয়ে আসিস। আর এই দেখো টিফিনের প্লেট আছে, টিফিনের প্লেটটা লাগবে না, আমার কাগজের কয়েকটা প্লেট। দেখো আমাদের ঘরোয়া মানুষরা খাওয়া দাওয়া করতেও তো লাগবে, আর বাড়িতে যেহেতু পুজো, বারবার থালা কে ধোবে, তাই এই থালাগুলো পেলাম, ভালোই কাজে লাগলো। রান্নাবান্না হয়ে গেছে, আজকে মেনুগুলো খুব ভালো, সেই তো তোমরা জানোই। তাও দেখাবো কি রান্না করেছি। আলু সেদ্ধ আর ডাল, ওই আমড়া দিয়ে, আর মা আবার কি করেছে, একটু নিরামিষ লতি করেছে। ব্যাস এই দিয়ে খাওয়া হবে। বাবু যখন খাবে ওকে পাঁপড় ভেজে দেবো। মেয়েটা বললো ঘি কাঁচা লঙ্কা দিয়ে খাবে আলু সেদ্ধ দিয়ে, এইভাবে। আর রান্না করে পটল টটল লেটেছি, ঝামেলা করলাম না কেন, আমাদের ও বললো আজকে একটু রেস্টের মধ্যে থাকো না। এই যে কচুর লতি আলুর সেদ্ধ মাখা হয়ে গেছে, এখন ভাজা হবে পাঁপড়। ভাজতে ভাজতে একটু মুখে দিতে হয়, আগে কটা ভেজে নিলাম, মামুনি আর ছেলে খাবে, আর পরে আবার এগুলো ভাজবো। আমাদের ও আসুক। দিয়ে ডাল, এখানে আছে কচুর লতি, পাঁপড় ভাজা। দেখো মা, আমার শাশুড়ি মা এক গাদা আলু সেদ্ধ মাখা দিয়ে, কিছু হয়নি, আলু সেদ্ধ ডাল তো। মেয়েটার আবার দুটো ওষুধের পাতাই চেঞ্জ করতে হবে, বিকালে লাগবে ওষুধটা, রাত্রিবেলা লাগবে। তাকে এমার্জেন্সি আনতে গেছে, 32 টাকা বেশি নিল, চিন্তা করতে পারো। এই দুটো পাতাই কি হলো, বিভৎস গরম, সারা দুপুর যে কি গরম। এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মেঘলা মেঘলা করেছে। কর্তামশাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ছেলে দোকানে, মামুনি রেস্ট নিচ্ছে, আর আমি মায়ের সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা বললাম। মাও দোকান থেকে হাঁসফাঁস করছে, মানে গরম এত দোকানের এখানে। আর এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করি, কিছু জামা কাপড় আছে, আলনাটা এমনি গুছানো, তাও একটু ভাঁজ করে নিই। আর এই যে এদিকেও কিছু আছে, দুপুরে তো ডাল ভাত খেয়েছে, এইবারে যে আমি জামা কাপড় গুছাচ্ছি বলে ও মামুনি খিদে পেয়েছে। তা আমি বললাম কী খাবি, বলে আমি মুড়ি আর ডাল দিয়ে খাবো। তাই এই যে মুড়ি বের করে দিলাম, তা মুড়ি আর ডাল দিয়ে খেলো। আর বললাম তো দুপুরে ওই যে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা ডাল, আর এই যে মামুনি এখন মুড়ি খাবে। আর জানো তো আমি এই ভিডিওটা ভোর রাতে এডিট করেছি, মানে সারাদিন কাজকর্ম করার পর রাতের বেলা যে বিছানায় শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, তারপরে এই 3:30টার সময় উঠে ভিডিওটা এডিট করছি। তাই গলার আওয়াজটা হয়তো তোমরা প্রচণ্ড মোটা পাবে, কিছু করার নেই। আজকে ভিডিওটা আমি পোস্ট করব, নাহলে কী করে 3:30টার সময়, সেই চিন্তাটাও তো রয়েছে। কাঁচা লঙ্কা, বোম্বাই লঙ্কা, আর ওই নিবি না যেটা চাইলি।
আমি তো সব সরিয়ে দিয়েছি, কী করবো বলো, যতই আর নিরামিষ থাক। এখন বলে পেঁয়াজ খাবো, আর ঠিক আছে তোর খেতে ইচ্ছা করে তুই খা। এই নে, আমি পেঁয়াজ আজকে সব নিরামিষ বলে সরিয়ে দিয়েছি, খাক ওরই। ডাল মুড়ি খাচ্ছে আবার গোটা খা তুই। এই যে পেঁয়াজটা নে, নিরামিষের নিয়ম ভঙ্গ করে যে খেতে যখন যেটা খেতে ইচ্ছে করে, আমরা তোর শনি মঙ্গলবার দেখলে হবে না, নিরামিষ আমিষ দেখলে হবে না, খেতে ইচ্ছে করলে খেয়ে নিবি, খাক। এখানে আছে কিছু মানে ঘরোয়া টুকটাক জিনিসপত্র। কালকে যেহেতু ভোগে লুচি দেওয়া হবে, তা আমার না ঘরে ময়দা আছে, সেই ময়দাটা দিতে কেমন লাগে। তারপরে ছোট তোমার পনির, বাটার, এই সমস্ত জিনিস নিয়েছি, আর দুধটা এনেছি সকালবেলা কালকে চাটা খাওয়ার জন্য। কালকে অনুষ্ঠানের মানে যে পায়েস রান্না হবে, সেই দুধটা সকালে, দুধ দই সেগুলো যে লাগবে সকালেই আনা যাবে। আর এগুলো আমি এনে রাখলাম ঘরের জন্য। আর এদিকে আবার সাথে করে দুটো আইসক্রিমও এনেছি। মেয়েটা আইসক্রিম ভালো খায়, আমিও আইসক্রিম ভালো খাই। এইদিকে দুজনেরই মিলটা আছে, মানে এই আইসক্রিম খাওয়ার বিষয়ে। এছাড়া আমি তো ফাস্টফুড বা অন্যান্য বাইরের খাবার পছন্দ করি না। তা আইসক্রিম এনেছি, আমি বললাম চলে আয়, এখানে বসে একসাথে খাই। আইসক্রিম দেখে তো খুব খুশি। মামুনি তুমি আইসক্রিম নিয়ে এসছো, দামটা বেশি না, 10 টাকা দামে, কিন্তু খুশি। হ্যাঁ, বেশ দুজনে বসে পরে একটু আইসক্রিমটা খেয়ে নিলাম। ময়দা দুধ ওই বেশি সকালে চাটা খাই তো, হ্যাঁ পায়েসের দুধ টুধগুলো কালকে আসবে, দুধ দই ফই, আবার দিদিমা দই ফই দিয়ে কিছু খেলে আবার সে দই নিয়ে আসবে, সকালে আসবে। কি পূজা করতে গেলে মানে ওদের বিগল পয়সা সেও জমাই নেই, করবে পারে এই দোকানে আমি বলেছি যে ওইটা নাও, কত দাম তাও তো জানো না, না না 10 টাকা করেই মনে হয়, 10 টাকা করে আগে দাম ছিল, তারাই নিয়ে আসবে। এখন এই যে হাঁপিয়ে গেছে, আর এই যে দেখো মানুষের কিরকম, কেউ কেউ তো এসে না ওকে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, বলছে টুইন্স বেবি। এবার দেখো সবার শরীরের গঠন তো এমনি তো লম্বা চড়া হেলদি চেহারা, মানে ডাইরেক্ট জিজ্ঞাসা করে কি করে, মানুষ তো এমনি একটু আলোচনা করে নিজেদের মধ্যে, আর ওকে একদম মানে যাই হোক প্রথম প্রেগনেন্সি, এবার এসে জিজ্ঞাসা করছে, এমনি ওর হেলদি চেহারা আগা টুইংস হলে তো ভালো, একসাথে দুটো হয়ে যেত, একসাথে দুটোকে মানুষ করেই দিত। বলছি একদিকে কিন্তু যাদের হয় একটু কষ্ট হলেও কিন্তু হ্যাঁ টুইংস হলে ভালো, মানে দ্বিতীয়বার আর চান্স দিতে হয় না, একবারেই হয়েছে, তখন কি করা যাবে না। দেখেছি সিঙ্গেল মানে যখন আমরা গেছি তখনই, আর ওর হ্যাঁ ওটা তো তোর কাজে লেগে যাবে, কিন্তু ওই ওষুধটা তো কাজে লাগবে না, ওটা তো আগে যা ব্যবহার করেছিস ওটা তার কাজে লাগবে না, ওটা পাওয়ার কম। দিনের বেলা খোঁজ পাবেন, রাত্রেবেলা টুকটুক করতে থাকে, আর ওইটুকু নড়ে ছাড়া আমি বারণ করি না, কিন্তু ঝুঁকে কিছু নিতে না করি। ওটা কাঁচা জ্বর এসে আর লাগবে না, হয়ে যাবে। হরলিক্স খাবে না, বলে কি মামুনি দুধ চা করো, তারপর জোর করে আমি বললাম আমি দুধ চা খাবো না, এই লিকার চা নিয়েছি, ওকে হরলিক্স দিয়েছি, একটু না খেলে হয় এই হরলিক্স। আর এখন অন্য বিস্কুট খেতে চায় না, এখন এই যে টোস্ট বিস্কুটগুলোই খায়। এখন শাশুড়ি বৌমা বসে এখানে গল্প করতে থাকি কখন কে আসবে। আমার বাবা লোকনাথের দেখো আমেরটি আর মালা রাতের থেকেই জমা হওয়া শুরু হয়ে গেছে। একজনের আগামীকাল এক জায়গায় যাওয়ার আছে, উনি প্রত্যেক বছর দিয়ে যায়, তাই যে বলছে বৌদি নাম গোত্র বলে দিয়ে গেল। আর বাবাকে এখন দেখাবো না, কালকে একটা করে দেখাবো, এটা এখন এখানে রেখে দিই। এখন বাজে রাত 9:30। আমি দেখো প্রেশার কুকারে আরেকটু ভাত করছি, প্রেশার কুকার সরি মানে ইন্ডাকশনে একটু ভাত করছি, আর প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ দিয়েছি। নিরামিষ রান্না না, এই করতে হচ্ছে। দুপুরে যে ডাল করেছি ডালটা রয়েছে কিছুটা, আর মামুনি আছে এই ঘরে, আর ননদরা আসছে, ওরা চলে আসবে। 2 ননদ, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দিদির ছেলে, তারপরে হচ্ছে আমাদের বাবু, এই ছেলেরা সবগুলো এক জায়গায় হয়েছে। আমাদের ঘরোয়া অনুষ্ঠান যারাই তোমরা এর আগে দেখেছো, আমাদের এই পুরো পরিবার তো আমরা একসাথে হয়ে আনন্দ করি। তা এখানে আমার ভাইয়ের মেয়েটা আসেনি, কেননা ওর কালকে সকালে 9টার মধ্যে কলেজ যেতে হবে, ও কলেজ করে তারপরে আসবে।
আর এইদিকে দেখেছো তো এই যে ছোটো ননদও আসলো, সব মানে হইচই। আর আমি যে ভাত করেছি, যেহেতু আমি তো নিরামিষ খাবো, ননদটাও ভাত আলু সেদ্ধ এইসব খেয়েছে, কিন্তু ছেলেগুলো কি করেছে, ওরা আর কি মানলো, ওরা রুটি তড়কা চানা এই সমস্ত এনে খেয়েছে। বেশ হইচই গল্প গুজব একটা, মানে রাত্রেবেলা দেখেছো জমজমাট শুরু হয়ে গেছে। তা আমরা বললাম যে চল একটা, মানে এত পরিমাণে গরম, তাই এই রুমটার মধ্যে এসি ছাড়া হয়েছে, আর এখানে বসেই সবাই বেশ একটু গল্প গুজব করা হয়েছে। মা তো সকালবেলাই চলে আসবে, ভাইয়ের ছেলে মাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে এসছে। তো এখানে আমাদের পুরো মানে চাঁদের হাট বসে গেছে আমার বেডরুমের মধ্যে। মানে এই গরমকালে কী হয় বলো তো, যে ঘরটা একটু ঠান্ডা সেখানে একটু এসি ছেড়ে গল্প করা হয়। এবার ওরা সব ভাইরা মিলে, আমি তো রাগারাগি করছি, আমি যে কেন এই রুটি তড়কা এনেছি। ছেলে বললো মা কিচ্ছু হবে না। ওরা অন্য ঘরে বসে তারপরে খাবারগুলো খেলো। বোনের ছেলে অফিস করে এসছে, ওরও শরীরে ক্লান্তি, আমলাম তাড়াতাড়ি করে সব বাড়ি চলে যা, ঘুমিয়ে পড়বে কালকে সকালে। তাও ওর ছেলে অফিসে যাবে, বোনের ছেলে, দিদির ছেলেও ওর এসি ফ্রিজ টিভি এসব সারাই করে, ও কাজে যাবে, তাড়াতাড়ি করে যায়। কিন্তু না, এরা গল্প গুজব করে জানো রাত 1টা-1:30টার সময় সব বাড়ি গেছে। তারপরে তো আমরা শুয়েছি, তারপর আমার ভিডিওর কাজ বাকি ছিল, সেটাও করেছি। আর এদিকে আমাদের গল্প শেষ হতে হতেই আমাদের বাবা মাকে নিয়ে আসলো। বাবা মার সাথে সাথে আমার যে কালকে বলেছি না বাজার, সবজি বাজার, আলুর বস্তা সব চলে এসেছে। ননদটা হাতে ধরাধরি করে সব এগুলো এনে গাড়ি থেকে নামিয়ে এখানে রাখছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো সব সবজি টবজি, ওই ভোগের যে সবজি টবজি রান্না হবে সেগুলো, আর আলুর বস্তা টস্তা সব সিঁড়ি ঘরের এখানে রাখা হলো। শুভরাত্রি, টাটা।